আমার উম্মতেরা তোমরা আমার কিতাব ধরিও না, এই কিতাব যদি ধরো কিতাবের ভিতরে হাত দিলে কষ্ট বাহির হবে। হযরতে মুসা নবীর একজন উম্মত ছিলেন, বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম ছিলেন। আজকে যারা অহংকার করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আজকের টপিক হচ্ছে অহংকারের পতন। অহংকারের পতন এর উপরে আলোচনা হচ্ছে। হযরতে মুসা নবীর উম্মত কফিল বাদুরি, বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম, জাইয়েদ আলেম, হযরতে মুসা নবীর সাথে থাকেন, সব সময় উঠা বসা করেন। হযরতে মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহকে রব্বানা যালাবনা বলেন, রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে আল্লাহু আকবার। এই দোয়াটা প্রত্যেকটা নবী করেছেন। আল্লাহু আকবার। আর আজকে নামাজে হাত উঠাইলে দোয়া করলে অনেকেই পড়ে যে বেদাত বেদাত। আরে আল্লাহর কাছে হাত তুললে দোয়া করলে বেদাত হয়, এইটা কোনো দলিল দিতে পারবে না। প্রত্যেকটা নবী দোয়া করেছেন। হযরত মুসা নবী এবার তুর পাহাড়ে যে আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর মুসা রে, আমি এমন একজন প্রভু, আমি এমন একজন স্রষ্টা, তোমার কিতাবের ভিতরে আমি আমার বন্ধুর নাম দিয়েছি, কিন্তু আমি জানতেছি তোমার একজন উম্মত, অহংকারী উম্মত, আমার বন্ধুর নাম তাওরাত থেকে কেটে দেবে।